হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুদেবন, তোমার জন্য এসেছি একটি নতুন ভিডিও। আজ আমি চলে এসেছি নৈহাটি। আর নৈহাটি কেন এসেছি সেটা তো তোমরা এতক্ষণে বুঝতে পেরেই গেছো। কালী পুজোর কিন্তু আর এক সপ্তাহ বাকি, তাই নৈহাটি আর বারাসাত কিন্তু মেতে উঠছে কালী পুজো নিয়েই। সমস্ত রকম প্যান্ডেল প্রস্তুতি তোমাদের দেখাবই। নৈহাটির বিখ্যাত কিন্তু বড় মা, সেই বড় মার প্রস্তুতি কতটা হয়েছে সবটাই থাকছে কিন্তু এই ভিডিওর মধ্যে দিয়ে। তো ভিডিওটা মিস না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। দিকটা কিন্তু স্টেশন রোড 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আসলে কিন্তু তোমরা বেচাকালিতে, তারামা থেকে শুরু করে বেচাকালি, গাজাকালি এবং তারপরে কিন্তু তোমরা চলে আসতে পারবে সোজা বড় মার কাছে। স্টেশন থেকে কিন্তু মাত্র 2 মিনিটের পথ। তো তোমরা কিন্তু 2 মিনিট বলছি, তখন কিন্তু তোমাদের মিনিমাম 10 থেকে 12 মিনিট লাগবে হেঁটে আসতে, কারণ এত পরিমাণে ভিড় হয়। তো এই হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছ বড় মা। তো বড় মার স্ট্রাকচার কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছি আমরা। দেখতে পাচ্ছ যে মানে বিচুলির যে কাজ সেটা কিন্তু অলমোস্ট ডান হয়ে গেছে দেখতে। তো এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে আছি বড় মার মন্দিরের একদম সামনে। আর ঠিক গেটের কাজটাতে কিন্তু বিশেষ ঘোষণা বলে একটি ব্যানার টাঙানো হয়েছে। তো তোমরা চাইলে কিন্তু এটা পজ করে পড়ে নিতে পারো। অ্যাকচুয়ালি যে বড়মার পুজো এবং বড়মার যে মেন মন্দির, সেই মন্দির কবে থাকতে বন্ধ থাকছে এবং কতদিন অবধি কবে পুনরায় খোলা হচ্ছে, কবে থেকে মন্দিরে বসে যে ভোগ গ্রহণ করা হয় প্রসাদ, সেইটা বন্ধ থাকছে এবং কবে থেকে আবার পুনরায় চালু হচ্ছে, সেই সমস্ত কিন্তু এখানে লেখা রয়েছে। তো তোমরা কিন্তু পজ করে পড়ে নিতে পারো। আর আজ যেহেতু শনিবার, দেখতে পাচ্ছ খোলা রয়েছে। আর বিকেল টাইমের ভিড়টা তোমরা একবার শুধু দেখে নাও। দেখতে পাচ্ছ প্রচুর মানুষ কিন্তু এসছেন এখানে পুজো দিতে। এই হচ্ছে কিন্তু বড় মার মেন মন্দির। তো এই মন্দিরে কিন্তু মা রয়েছেন, তোমাদের একটু আগেই যে মাকে দেখালাম আমি তোমাদের। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু বাইরের দিকটা, এই হচ্ছে কিন্তু মেন মন্দির। আর ঠিক এর পাশেই এই যে এই জায়গাটা, এখানে কিন্তু হয়ে থাকে সেই বড় মায়ের মূর্তি প্রস্তুতি। একদম বড় মার সামনেই তোমাদের দেখাচ্ছিলাম এই বিচুলির কাজ যে রয়েছে, সেটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। এরপরে কিন্তু শুরু হবে মাটির কাজ। আর দেখতেই পাচ্ছ উচ্চতা কিন্তু অনেকটাই রয়েছে। আর পুজোর সময় কিন্তু এই রাস্তা প্রচুর পরিমাণে ভিড় থাকে। দেখতে পাচ্ছ সমস্ত বিচুলির কাজ কিন্তু শেষ হয়ে গেছে। আর কদিন পর থেকে কিন্তু মাটির কাজ শুরু হয়ে যাবে এবং তারপরে কিন্তু রয়েছে মায়ের সেই চক্ষুদানের মুহূর্ত এবং তারপরে রয়েছে কিন্তু সেই গয়না পহারের মুহূর্ত। তো সমস্তটা কিন্তু তুলে ধরবো তোমাদের ভিডিওর মধ্যে দিয়ে। তো তার জন্য কিন্তু তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানকে অল করে রাখতে হবে, যাতে তোমরা সমস্ত রকম আপডেট পেয়ে যাও। তো দেখতেই পাচ্ছ। আর এই যে মণ্ডপটা দেখতে পাচ্ছ তোমরা, এটা কিন্তু পুরোটাই খুব সুন্দরভাবে ঝাড়বাতি দিয়ে, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পুরোটাই বেনারসি শাড়ি দিয়ে কিন্তু সাজানো হয়ে থাকে। খুবই কিন্তু সুন্দর লাগে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে, খুবই কিন্তু সুন্দর লাগছে দেখো। তো এখনই কিন্তু মানে নৈহাটিবাসীর যে আবেগ, সেই বড় মা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে। আর প্রত্যেকে কিন্তু যাওয়ার পথে তোমাদের যদি দেখাতাম, তো যাওয়ার পথে কিন্তু সবাই একবার হলেও কিন্তু বড় মার সামনে দাঁড়িয়ে যাচ্ছে 2 মিনিটের জন্য। তো এটাই হচ্ছে কিন্তু নৈহাটিবাসী নয়, বরং সমস্ত মানুষের কিন্তু আবেগ এই নৈহাটির বড় মা। এটি হচ্ছে কিন্তু বড় মার মুখমণ্ডল। তো এরপরে কিন্তু রয়েছে আস্তে আস্তে কিন্তু মাটির কাজ, তারপরে রং এবং তারপর কিন্তু রয়েছে যে চক্ষুদান এবং গয়না পরানো। তো সমস্তটাই হতে চলেছে আর কদিন পর থেকে। আর পুজোর কিন্তু বেশি দিন বাকি নেই, তাই কিন্তু বেশ জোর কদমে কাজ চলছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো বললাম এদিক থেকে কিন্তু তোমরা স্টেশন দিক থেকে আসার পর কিন্তু দেখতে হবে বড় মাকেই। তো পুরো জায়গাটা জুড়ে কিন্তু বড় মার মণ্ডপসজ্জা হয়ে থাকে। এই যে উপর দিকটা, এখানে কিন্তু ঝাড়বাতি লাগানো হয়ে থাকে এবং এই হচ্ছে কিন্তু বড় মা। দেখতেই পাচ্ছ জোর কদমে বেশ কাজ চলছে। উপর দিকটা উঠেও কিন্তু অনেকে কাজ করছে, দেখতেই পাচ্ছ তোমরা। সম্পন্ন হয়েছে একটা মায়ের পা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই মায়ের হচ্ছে কিন্তু চরণ। তো দেখতেই পাচ্ছ তোমরা, মায়ের পা যখন পুরো রকম প্রস্তুত হয়ে যাবে তখন কিন্তু খুব সুন্দর লাগবে। তো আগে থাকতে তোমাদের দেখিয়ে দিচ্ছি মায়ের চরণ। তো তোমরা ভিডিওটা কারা কারা দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা কমেন্ট করছো তারা কিন্তু একবার হলেও জয় বড় মা লিখে দিও। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু বড় মায়ের চরণ। আর এই হচ্ছে কিন্তু বাকি শিবের স্ট্রাকচার, শিবের কাঠামো কিন্তু তৈরি হচ্ছে আস্তে আস্তে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এই হচ্ছে কিন্তু মেন মায়ের কাঠামো, যেটা কিন্তু কদিন আগে পুজো হয়েছিল। তার উপরে কিন্তু এই মেন পুরো যে স্ট্রাকচার সেটা কিন্তু তৈরি হচ্ছে।
তো এই হচ্ছে কিন্তু সেই মায়ের পাত, এটা তোমাদের সামনে থেকে দেখাচ্ছিলাম। আর এই হচ্ছে কিন্তু সাইডে, তোমরা সাইড থেকেও কিন্তু একটা ফেস দেখতে হবে, যারা সাইডে থাকে তাদের কিন্তু এরকমভাবে কিন্তু ফেস তোমরা দেখতে হবে। মায়ের মুখ কিন্তু তোমরা সমস্ত দিক থেকে কিন্তু দর্শন করতে পারবে, তোমরা দেখতেই পারছো।